ইরাশা গোত্রের একটা লোক আসছে মক্কার বাইরে থেকে, এসে বলতেছে যে আমি আবু জেহেলের কাছে উট বিক্রি করেছি, আর আবু জেহেল আমার উটের টাকা না দিয়ে সে ধানাই পানাই করতেছে। সে বলে তোমার থেকে আমি উট কিনি নাই, তোমাকে আমি চিনি না, তোমাকে দেখি নাই, এই উট আমার উট। এই কথা বলে মক্কার অলিতে গলিতে সে ঘুরতেছে। কেউ কি আছো যে আমাকে আবু জেহেলের কাছ থেকে টাকাগুলো নিয়ে উদ্ধার করবা? আমি মুসাফির মানুষ, বাড়িতে ফিরে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, এমন অসহায় অবস্থার মধ্যে আছি। মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, সর্দার থেকে সর্দার, এক নেতা থেকে আরেক নেতা, কেউ তার পক্ষে দাঁড়াচ্ছে না। আবু জেহেলের সামনে কে গিয়ে কথা বলবে, কে গিয়ে আবার গণপিটুনি খাবে? এই কথা বলতে বলতে লোকজন তাকে বলছে, শোনো, একজনই যুবক আছে যে তোমার এই অধিকার আদায় করে দিতে পারে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লোকটা দৌড়ে গিয়েছে, ইয়া মুহাম্মদ, আমার কাছ থেকে আবু জেহেল অন্যায়ভাবে উট কিনেছে, এখন সে টাকা দিতে যাচ্ছে না, তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও। আমি গরিব মানুষ, এলাকায় ফিরে যাব, পর্যাপ্ত পরিমাণের রাহা খরচ পাথেও আমার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই লোকটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গিয়েছেন, দরজায় নক করেছেন, বলছেন, আবু জেহেল, এই লোকটার টাকা এক্ষুনি দাও। আবু জেহেলের পিছন পিছন, ওই লোকদের পিছন পিছন মক্কার মুশরিকরা আসছে। তারা মনে করছে আবু জেহেল বোধহয় এখন ঘরে গিয়ে সে তলোয়ার এনে, বল্লম এনে, ধনুক এনে এখনই হয়তো আক্রমণ শুরু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখা গেল আবু জেহেল টাকা এনে সুরসুর করে বলছে, নাও, তাড়াতাড়ি টাকা নিয়ে আমাকে উদ্ধার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। ওই সমস্ত মুশরিকরা আবু জেহেলকে বলতেছে, খুব তো আলটিমেটাম দাও, মুহাম্মদকে এই করব, সেই করব, আক্রমণ করব, দেখে নেব। এত কিছু বলার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার ঘরের সামনে আসলো, দরজায় নক করলো, তোমারকে চ্যালেঞ্জ করলো, চোখে চোখ রেখে কথা বললো, তুমি সুরসুর করে তাকে টাকা কেন দিয়ে দিলা? আবু জেহেল বলতেছিল, ভাইরা, আমি যেটা দেখছি তোমরা তো ওইটা দেখো নাই। আমি দেখতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে টাকা চাইতেছিল, উটের টাকা, বিশাল এক আস্ত উট, লিকলিকে তার জিহ্বা, প্রচন্ড ভয়ঙ্কর রকম তার চেহারা, সে আমার দিকে তেড়ে আসতেছিল। আমি যদি এই উটের টাকা না দিতাম, আমার ভয় হচ্ছিল এই উট হয়তো আমাকে গিলে ফেলতো।